দরিদ্রতা এবং অর্থনৈতিক সংকট সবচাইতে বড় একটা সমস্যা। কিন্তু এই ৩ টা টিপস ফলো করলে আপনি কখনো অর্থনৈতিক স্বল্পতার ভিতরে পড়বেন না। নাম্বার 1, জীবনে কখনো একটা ইনকামের উপরে ডিপেন্ড করে বসে থাকা যাবে না। কারণ জীবনে কখন কি হয় সেটা বলা যায় না। তাই প্ল্যান বি রাখা খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখা যায় যে একটা ইনকামের সোর্স আছে, সেই সোর্সটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে ইনকাম আসার যে পথটা সেটা একেবারেই বন্ধ হয়ে যায়। বাট যদি ২ টা বা একাধিক পথ থাকে, একটা বন্ধ হলেও আরেকটা সচল থাকে এবং এই জিনিসটা মানে প্রোগ্রেস বা প্রসেসটা চালু রাখা যায়। নাম্বার 2, উপার্জন বাড়ার সাথে, সাথে লাইফস্টাইলে পরিবর্তন আনার চেষ্টা করবেন না। আমাদের একটা টেনডেন্সি আছে যে ইনকাম একটু বাড়ার সাথে, সাথে আমাদের লাইফস্টাইলের পরিবর্তন করি। পোশাক-আশাকে, তারপর হচ্ছে দামি ফোনটাকে একটু আপগ্রেড করি। অথচ দরকার ছিল না। আবার অনেক বাইক কিনি বা এনিথিং এলস, যেটাই আমরা ইনকাম বাড়ার সাথে, সাথে করি, বাট ওই জিনিসটা আমার দরকার নেই। কিন্তু যদি মনে করেন যে আপনার দরকার আছে কোনো একটা জিনিস, নিডেড, প্রয়োজন, সেই জিনিসটা আপগ্রেড করার প্রয়োজন আছে। ধরুন আমি এখন একটা লো কোয়ালিটির ফোন দিয়ে ভিডিও তৈরি করি। এক্ষেত্রে আমি টাকা জমায়া যদি আমি একটা ফোন কিনি, দামি ফোন কিনি, সেটা আমার জন্য একটা ইনভেস্টমেন্ট হবে। কারণ আমি ভিডিও তৈরি করি। এখন আপনি ভিডিও তৈরি করেন না, জাস্ট Facebook স্ক্রলিং করেন বা TikTok ভিডিও দেখেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ফোন আপগ্রেড করলেও কি আর না করলেও কি, আপনি আপগ্রেড করার পরেও TikTok চালাবেন, আর এখন পুরানো যেটা আছে এটা দিয়েও TikTok চালাবেন। সো টাকা বাড়ার সাথে, সাথে যদি এমন কিছু কিনতে হয় বা লাইফস্টাইলের পরিবর্তন করতে হয়, যেটা আপনার আসলেই প্রয়োজন, সেই জায়গায় ইনভেস্ট করাটা খুবই ইম্পোর্টেন্ট। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে টাকা জমিয়ে না রেখে সেই টাকাকে ইনভেস্ট করার চেষ্টা করা। অর্থাৎ সেভ কোনো ইনভেস্টমেন্টের চেষ্টা করা। আপনার ৳১০০ কে ৳১২০ করার জন্য যেকোনো জায়গায় সেটাকে ইনভেস্ট করা। সেটা হইতে পারে নিজের উপরে ইনভেস্ট করা, কোনো একটা কোর্স কিনা। কারণ নিজের উপরে ইনভেস্ট করলে আপনার নলেজ বৃদ্ধি হবে। নলেজ বৃদ্ধি হলে বা কোনো একটা স্কিল অর্জন করে সেই স্কিল সেল করে আবার টাকা ইনকাম করতে পারবেন। অথবা দেখা গেছে যে একটা অনলাইন বিজনেস বা একটা অফলাইন বিজনেস শুরু করা। সো ইনভেস্টমেন্ট ছাড়া আসলে কখনোই টাকা বৃদ্ধি করা সম্ভব হয় না। সো এই ৩ টা টিপস ফলো করতে পারেন।